নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত আদি পর্ব, বৃষ পর্ব, কন্যা শর্মিষ্ঠার দাসিত্বের বিবরণ। জন্মে জয় জিজ্ঞাসিল জুরি দুই কর, অনন্তর কি হইল কহ মুনিবর। মুনি বলে অবধান কর নৃপমণি, কচের বিরহে দুঃখে রহে দেব জানি। তবে কতদিন পরে বিষপর্বপুরে, কন্যাগল মিনি গেল স্নান করিবারে। শর্মিষ্ঠা নামেতে বৃষপর্বার কুমারী, স্নানেতে চলিল দাসী গণসঙ্গে করি। শুক্রকন্যা দেবযানী চলিল সংহতি, একত্রে চলিল সবে স্নানেতে যুবতী। চৈত্ররথ নামে বনে আছে সরোবর, জলক্রীড়া করে সবে তাহার ভিতর। নিজ নিজ বস্ত্র সব রাখি তার কুলে, উন্মত্তা হইয়া সবে ক্রীড়া করে জলে। হেনকালে খরতর বহিল পবন, একত্র করিল সব সবার বসন। জলক্রীড়া করিয়া উঠিল কন্যাগণ, চিনিয়া পড়িল সবে আপন বসন। শর্মিষ্ঠা দৈত্যের কন্যা উঠে শীঘ্র গতি, শুক্র যার বস্ত্র পরে হইয়া বিস্মৃতি। দেবযানী বলে তোর এত অহংকার, শূদ্রা হইয়া বস্ত্র তুই পরিস আমার। দেবযানী বাক্য শুনি শর্মিষ্ঠা কুপিল, দেবযানী প্রতি চাহি ক্রোধেতে বলিল। তোমায় আমায় দেখো অনেক অন্তর, মোর অন্ন খাইয়া রক্ষা কর কলেবর। মোর বাপে তোর বাপ সদা স্তুতি করে, মোর হেন বাক্য বলো কোন অহংকারে। অল্প হেন করি তোরে করি যে গণনা, মোর সঙ্গে দ্বন্দ্ব করো নাচিনো আপনা। বলিতে বলিতে ক্রোধ অধিক বাড়িল, বলে ধরি কূপে দেব জানি রে ফেলিল। ফেলিয়া তাহারে কূপে গেল নিজাগার, মরিল কি বাঁচিল সে না দেখিল আর। কচ প্রস্থান করেছে। দেবযানী বিষণ্ণতায় ভারাক্রান্ত হয়ে রয়েছে। তো এই রকম কোনো এক সময় বৃষপর্ব কন্যা একদিনকে স্নান করতে গেছে। তো সেই রকম সময় ওখানে স্নান করতে গিয়েছে দেবযানীও। সকলেই বস্ত্রখণ্ড পাড়ে রেখে স্নান করলো। স্নান সেরে উঠে এসে সবাই সবার বসন পরে ফেলল। শর্মিষ্ঠা পড়েছে দেবযানীর বসন। বসন পড়তে এসে দেবযানী দেখল এবং সে কুপিত হলো। শর্মিষ্ঠা এবং দেবযানীর মধ্যে বাগবিতণ্ডা চলল। দুজনার মধ্যে ক্রোধ বাড়তে লাগলো। এক সময় দেবযানীকে ধরে শর্মিষ্ঠা পাশের এক কূপের মধ্যে ফেলে দিয়ে চলে গেল সেখান থেকে। পড়ে রইল দেবযানী সেই কূপের ভিতরে। দৈবের নির্বন্ধকে বা খণ্ডিবারে পারে, সেই বনে গেল রাজা মৃগ করিবারে। মৃগয়াতে পটু বরু নহুষনন্দন, সসৈন্যে যজাতি রাজা গেল সেই বন। তৃষ্ণায় পীড়িত হইল যজাতি রাজন, জল অন্বেষণে ভ্রমে সব সৈন্যগণ। ভ্রমিতে ভ্রমিতে দেখে কূপের ভিতর, পড়িয়াছে কন্যা এক পরম সুন্দর। আস্তে ব্যস্তে লোক গিয়া জানায় রাজারে, শুনিয়া নৃপতি তবে এলো তথাকারে। অতি পুরাতন কূপ আচ্ছন্ন তৃণেতে, পড়িয়াছে চন্দ্রের সমান কন্যা তাতে। রাজা বলে কন্যা কহ নিজ বিবরণ, কূপে পড়িয়াছ তুমি কিসেরও কারণ। দ্বিতীয় চন্দ্রের প্রায় ত্রৈলোক্য মোহিনী, কি নাম ধরহ তুমি কাহার নন্দিনী। রাজার বচন শুনি বলে দেবযানী, দেবযানী নাম মোর শুক্রের নন্দিনী। আমার বৃত্তান্ত রাজা কহিব পশ্চাতে, আগে নরপতি তুমি তোল কূপ হইতে। কুলীন পণ্ডিত তুমি দেখি মহাজন, মহাতেজবন্ত দেখি রাজারও লক্ষণ। করে ধরি তোল মোরে না করো বিচার, বিষম প্রমাদ হইতে করহ উদ্ধার। এত শুনে নৃপতি বলিল আরবার, তোমার বচন চিত্তে না লয় আমার। ব্রাহ্মণের শ্রেষ্ঠ গুরু তুমি কন্যা তার, দ্বিতীয় যে দেখি তব যৌবন সঞ্চার। সে কারণে তোমার ছুঁইতে না যাই, কন্যা বলে দোষ রাজা নাহি কো তাহাই। অন্ধকূপে পড়িয়াছি মোর প্রাণ যাই, তরিতে উদ্ধার করো প্রাণ রাখো তাই। এত শুনি নরপতি কন্যার বচনে, কন্যার দক্ষিণ হস্ত ধরি ততক্ষণে।
সাবধানে নরপতি উপরে তুলিল, কন্যা উদ্ধারিয়া রাজা নিজ দেশে গেল। যাই হোক, ঘটনাক্রমে সেখানে উপস্থিত হয়েছেন নহুষপুত্র যযাতি। তার সৈন্যরা হঠাৎ খুঁজে পেল সেই কন্যাকে কূপের মধ্যে থেকে। রাজাকে খবর দিল, রাজা এলো এবং সংকোচ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত কন্যাকে সেখান থেকে উদ্ধার করল। রাজা দেশে ফিরে গেল। হেনকালে ঘূর্ণিকা নামেতে সহচরী সম্মুখে দেখিল তারে শুক্রের কুমারী। কাঁদিয়া কহিল, দুঃখ যত আপনার, পিতারে জানাও গিয়া মোর সমাচার। পুননগরেতে নাহি করিব গমন, কোন লাজে লোক মাঝে দেখাবো বদন। চলি যাহ ঘূর্ণিকা গো, কহ পিতৃস্থান, তাহাকে কহিও আমি ত্যাজিব পরাণ। তরিতে জানাও গিয়া শুক্র মহামতি, এত শুনি ঘূর্ণিকা চলিল শীঘ্রগতি। শুক্রস্থানে ঘূর্ণিকা বলিছে সবই নয়, দেবযানী বৃত্তান্ত শুনো মহাশয়। শর্মিষ্ঠা সহিত গেল স্নান করিবারে, বলেতে শর্মিষ্ঠা কূপে ফেলাইল তারে। এত শুনি শুক্র হইল বিরস বদন, দেবযানী দেখিবারে করিল গমন। দেখে শুক্র দেবযানী বনের ভিতরে, হেট মুখে বসিয়াছে চক্ষে জল ঝরে। বস্ত্র দিয়া দৈত্যগুরু মুছায় বদন, জিজ্ঞাসিল বার্তা কিবা কহ বিবরণ। কোন কালে তুমি সে করিয়াছিলে পাপ, তাহার কারণে তুমি পেলে এই তাপ। পাপ হইতে দুঃখ পাই না যায় খণ্ডন, শুনি দেবযানী বলে করুণ বচন। পাপ নাহি জানি গো যাবত মম জ্ঞান, কহি যত বিবরণ করো অবধান। বৃষপর্ব কন্যা মোরে বলেতে ধরিয়া, ঘরে গেল আমারে সে কূপে ফেলাইয়া। শূদ্রী হইয়া মোর বস্ত্র করিল পিন্ধন, কতেক কহিব যে কহিল কুবচন। মোর বাপে স্তুতি শুক্র করে অনুব্রতে, কুটুম্ব সহিত খাও মোর ধন হইতে। পুনঃ পুনঃ কহিলেক যাহা সে মুখে, তার বাক বজ্র হেন বাজিয়াছে বুকে। শুক্র বলে দেবযানী ত্যাজ মনুস্তাপ, ক্রোধে লোক ভ্রষ্ট হয়, ক্রোধে হয় পাপ। অক্রোধের সমপুণ্য নাহিক সংসারে, সর্বধর্মে ধার্মিক সে ক্রোধকে সম্বরে। শতেক বৎসর তপ করে যেই জন, অক্রোধ সহিত সম নহে কতজন। দেবযানী বলে পিতা আমি সব জানি, লাঞ্ছিত করিলা মোরে দৈত্যের নন্দিনী। রাজা চলে যাবার পর ঘূর্ণিকার সাহায্যে পিতার কাছে সংবাদ পাঠালো। পিতা আসলো, বিভিন্ন রকমভাবে বোঝাচ্ছে, কিন্তু তাকে যে লাঞ্ছনা দিয়েছে শর্মিষ্ঠা, সেটা সে কিছুতেই ভুলতে পারছে না। তাই সর্পদংশনে যেন বিষে অঙ্গ দগ্ধায়, কাষ্ঠে কাষ্ঠে ঘর্ষণে যেমন অগ্নি হয়। ততধিক পিতা মম দহে কলেবর, না হয় নিবৃত্ত সদা দহিছে অন্তর। কন্যার বচন শুনি ভৃগুর নন্দন, বৃষপর্ব দৈত্যস্থানে করিল গমন। তো মেয়ের এই সমস্ত কথা শুনে বাবা আর কি করবে, চলে গেল সেই বৃষপর্ব দৈত্যের কাছে। বৃষপর্বে চাহি শুক্র বলিল বিশেষ, অন্যত্র যাইব ত্যাজি তোমার এই দেশ। পাপী দুরাচার যেই হিংসা করে লোকে, পুণ্যবান জন তার নিকটে না থাকে। জানিয়া শুনিয়া পাপ করে যেই জন, অনুরূপ দুঃখ পায় না যায় খণ্ডন। তারে না ফেলিলে তার পুত্র পৌত্র ফলে, ব্যর্থ নাহি হয় কভু বিধিভেদ বলে। ব্রাহ্মণের শ্রেষ্ঠ বৃহস্পতির নন্দন, পুনঃ পুনঃ তুই তারে করিলি নিধন। মম কন্যা দেবযানী তোর কন্যা তরে, নিক্ষেপিলা বতিবারে কূপের মাঝারে। নারীবধ ব্রহ্মবধ কইলে বারে বার, সহজে অসুর তুই দুষ্ট দুরাচার। থাকিলি পাপের কাজে নিত্য পাপ বারে, সে কারণে সাধুজন পাপী সঙ্গ ছাড়ে। এত বলি ভৃগুসুত চলিল সত্তর, বাধা দিয়া পায়ে ধরি কহে দৈত্যেশ্বর। সে বৃষপর্ব দৈত্যের কাছে গিয়ে সমস্ত কথা বলবার পর চলে যাচ্ছে শুক্রাচার্য। তখন দৈত্যেশ্বর গিয়ে তাকে পায়ে ধরে মিনতি করে বলছে, অধম পাপিষ্ট আমি বড় দুরাচার, আপনার গুণে প্রভু করো প্রতিকার। জ্ঞাতিধন রাজ্য প্রাণ কুটুম্বাদি করি, এসব আমার দ্রব্যে তুমি অধিকারী। নিশ্চয় গোসাই যদি ছাড়ি যাবে মোরে, গোষ্ঠীর সহিত আমি পশিব সাগরে।
শুক্র বলে তুমি গিয়া প্রবেশ সাগরে, শরীরে ত্যাজ হোক কিংবা যাও দেশান্তরে, প্রাণের সদৃশ হই আমারও কুমারী, তাহার অপ্রিয় আমি করিবারে নারী। বলছে তুমি যাই করো না কেন, আমার কন্যা আমার প্রাণের চেয়েও প্রিয়, আমি তার অপ্রিয় কোনো কাজ করতে পারবো না। প্রবোধ করিতে যদি পারো দেবযানী, তবে ক্ষান্ত হই আমি শুনো দৈত্যমণি। তুমি যদি আমার মেয়েকে প্রবোধ করতে পারো তাহলেই আমি ক্ষান্ত হব, এ আমি তোমাকে বললাম। এত শুনি দৈত্যরাজ বিনয় করিয়া, কহে দেবযানী অগ্রে তে দাঁড়াইয়া, হইল কুকর্ম মোর ক্ষম অপরাধ, সদয় হইয়া মোর দেহ তো প্রসাদ। দেবযানী বলে রাজা বুঝো অন্তরে, তবে সে প্রসন্ন আমি হইব তোমারে। শর্মিষ্ঠা তোমার কন্যা বড়ই দুর্ভাষী, সহচরী সহ মোর করি দেহদাসী। এত শুনি দৈত্যরাজ কইল অঙ্গীকার, এখনই আনিয়ে অগ্রে দিব গো তোমার। তা বৃষ পর্ব যখন দেবযানীর কাছে ক্ষমা চাইল, তখন দেবযানী তাকে বলল আমি তোমাকে ক্ষমা করতে পারি, তুমি শর্মিষ্ঠা সহ তার সমস্ত সহচরীকে যদি তুমি আমার দাসী করে দাও, তাহলে আমি তোমাকে অবশ্যই ক্ষমা করব। এত বলি ধাত্রী পাঠাইল অন্তঃপুরে, শর্মিষ্ঠারে বার্তা থার্থী কহিল সত্তরে, ক্রোধ করি যাই শুক্র নগর ত্যাজিয়া, সে কারণে রাজা মোরে দিল পাঠাইয়া। না মানে প্রবোধ কারো ভৃগুর নন্দন, কেবল তাহার ক্রোধ তোমারও কারণ। অতএব শীঘ্র তুমি যাহ তথাকারে, তোমাকে লইতে রাজা পাঠাইল মোরে। কন্যা বলে যাহে হইবে জ্ঞাতির কুশল, প্রবোধিয়া শুক্রাচার্যে করিব নিশ্চল। এত বলি যাই কন্যা ধাত্রীর সংহতি, যথায় আছেন পিতা দৈত্য অধিপতি। সহস্রেক দাসী সঙ্গে চরি চতুর্দলে, পিতারও সম্মুখে গিয়া দণ্ডাইল তলে। বৃষপর্ব বলে কন্যা দৈবের লিখনে, দেবযানী কাছে তুমি থাকো দাসীপনে। শর্মিষ্ঠা বলেন পিতা যে আজ্ঞা তোমার, হইলাম দাসী আমি কর্মে আপনার। এত শুনি উত্তর করিল দেবযানী, কি মতে হইবা দাসী তুমি ঠাকুরানী। তোর বাপে মোর বাপ সদা স্তুতি করে, তোর অন্নেতে যে বাড়ি আছি কলেবরে। হেন জন তুমি দাসী হইবে কেমনে, শুনিয়া উত্তর কন্যা দিল ততক্ষণে। জ্ঞাতির কুশল আর পিতার বচন, দুই ধর্ম রাখিতে করিনু দাসীপন। ইহাতে আমার লজ্জা তিলে কোনো হিবে, তথাচ রাজার কন্যা সবাই বলিবে। শর্মিষ্ঠাকে ডেকে নিয়ে এসেছে ভিতর থেকে সবাই, চতুর্দোলা করে এসে বাবার সামনে দাঁড়িয়েছে। বৃষপর্ব শর্মিষ্ঠাকে বলল তুমি দেবযানীর কাছে আজ থেকে দাসী হয়ে থাকবে। শর্মিষ্ঠা তার বাবার সে আজ্ঞাই পালন করল। তখন দেবযানী বলছে তুমি তো বলেছিলে যে আমার বাবা তোমার বাবার স্তুতি করে সবসময়, আমরা তোমার সব কিছু খেয়ে কলেবর বাড়াচ্ছি, তুমি আমার দাসী হবা কি করে? তখন শর্মিষ্ঠা উত্তর দিল জ্ঞাতির কুশল আর পিতার বচন রাখার জন্যই আমি আজ থেকে দাসী হব। আমি দাসী হলেও আমার কোনো লজ্জা নেই, সবাই আমাকে রাজার কন্যাই বলবে। পরে শুক্র দেবযানী গেল নিজ ঘর, সংকেতে শর্মিষ্ঠা গেল সহপরিচর। আদি পর্বে দেবযানীরও আখ্যান, কাশীরাম দাস বলে অমৃত সমান। নমস্কার। শুরু হবে পরবর্তী পর্ব দেবযানীর বিবাহ।